আচ্ছা, কাহিনীতে আমরা হ্যাপি নামে একটা মেয়েকে নিয়ে কথা বলবো, যে সে নার্সিংয়ে পড়ে আর মডেলিংও করে আর ফাঁকে ফুঁকে মানুষের বাড়িতে গিয়ে মাসাজ করে। মাসাজের সাথে সাথে তার সাথে কেউ ঘাপাঘাপ করতে চাইলেও সে এসব করতে দেয়, তাকে শুধু এক্সট্রা কিছু টাকা দিলেই চলে। কাহিনীর শুরুতে আমরা হ্যাপি নামে মেয়েটাকে দেখি যে সে কোথাও যাচ্ছে, আর সে একজন নার্সিং স্টুডেন্ট। সে কলেজে টাকা ফিস দেওয়ার জন্য ও মাসাজের কাজও করে থাকে। তারপরে হ্যাপির কলেজ শেষ হওয়ার পর তার ক্লায়েন্টের জিম্মির সাথে তার পরিচয় হয়। সে জিম্মি তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কারণ তার বাড়িতে গিয়ে তাকে মাসাজ করে দেবে হ্যাপি। আর এখানে হ্যাপির কাজই হচ্ছে ও বাড়িতে গিয়ে সবাইকে মাসাজ করে। আর যদি মাসাজের পর যদি হ্যাপির সাথে কেউ ঘাপাঘাপ করতে চায় তাও করতে পারে, কিন্তু শুধু এক্সট্রা কিছু টাকা দিতে হবে তাকে। তারপরে জিম্মি হ্যাপিকে নিয়ে তার বাড়ির মধ্যে চলে আসে। তারপর এখানে জিম্মিকে কিছু মাসাজ করে দেওয়ার পর তারপর জিম্মি বলেছে যে তার সাথে ঘাপাঘাপ খেলবে। তারপর তারা দুজন অনেকক্ষণ ধরে ঘাপাঘাপ খেলে। খেলা শেষ হওয়ার পর হ্যাপি তাকে জিজ্ঞাসা করে যে তার টাকা কোথায়। তখন ও দেখিয়ে দেয় যে টেবিলের মধ্যে তার টাকা রাখা আছে। তারপরে এইসব টাকা নিয়ে হ্যাপি এখান থেকে বেরিয়ে যায়। তারপরে আমরা দেখি যে কলেজের কিছু স্টুডেন্ট হ্যাপির সাথে বলছে যে তাদের সাথে গিয়ে ঘাপাঘাপ খেলার জন্য। তখন এখানে হ্যাপি বলে দেয় যদি হ্যাপির সাথে গিয়ে তারা ঘাপাঘাপ করতে চায়, তখন হ্যাপি তার একটা কার্ড দিয়ে দেয় যে এই নাম্বারে কল করে দেওয়ার জন্য। তখন সেই ছেলেটা অনেক খুশি হয়। তারপরে আমরা দেখি যে হ্যাপি আরেকজনের সাথে গিয়ে আবার ঘাপাঘাপ করেছে। তারপর ঘাপাঘাপ করে আবার ওখান থেকে বেরিয়ে এসে হ্যাপি আর আরেকজন মেয়ে ক্লায়েন্টের সাথে গিয়ে ও দেখা করে। আর এখানে হ্যাপি ক্লায়েন্টের নাম হচ্ছে মারিয়া। সে মারিয়া হ্যাপিকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর তাকে এখানে মাসাজ করবে। আর হ্যাপি তার বাড়িতে গিয়ে সে বুঝে গেছে যে সে অনেক বড় একজন মডেল, কারণ তার বাড়িঘরের স্টাইলে কিছু অন্যরকম ছিল। তারপরে হ্যাপি মারিয়াকে ম্যাসাজ দিতে শুরু করে। তারপর সেই ম্যাসাজের পর ও অনেক খুশি হয়ে যায় মারিয়া। তারপরে মারিয়া হ্যাপিকে নিয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে খেতে যায়। তখন খাওয়ার সময় মারিয়া তাকে বলে যে সে কি মডেলিং করতে চায়। তাহলে মডেলিং করতে চাইলে তার জানাশোনার মধ্যে একজন মডেলের ফটোশ্যুট করা একজন ছেলে আছে লিও বলে, সে অনেক ভালো ফটোশ্যুট করতে পারে। যদি সে এরকম ফটোশ্যুট করতে চায় তাহলে তাকে বলবে যে তাদের বাড়িতে আসার জন্য। হ্যাপিকে এখানে কিছুই করতে হবে না, শুধু ফ্রিতে তাকে মাসাজ করে দিলেই হবে। তারপরে হ্যাপি এসব কথা শুনে সে রাজি হয়ে যায়। তারপরে মারিয়া তার বাড়িতে হ্যাপিকে নিয়ে চলে যায়। তারপর মারিয়ার যে দামি দামি ড্রেস আছে সেই ড্রেসগুলি পরিয়ে এখানে অনেকক্ষণ ধরে তাকে ফটোশ্যুট করায়। আর এখানে লিও রেডি ছিল যে তারা দুজনের এখানে ঘোরা সাবারি করার জন্য। আর তার আগে আমরা দেখেছিলাম যে মারিয়া মোবাইল দিয়ে কারোর সাথে কথা বলছে। আর ও এখানে যেভাবে দেখাচ্ছে যে দামি দামি ঘরের অনেক ব্র্যান্ডের কাপড় চোপড় পরে, সে এরকম সব কিছু মিথ্যাই দেখাচ্ছে ও। তারপরে এখানে তাদের ফটোশ্যুট শেষ হওয়ার পর এখান থেকে হ্যাপি যখন মারিয়ার বাড়ি থেকে চলে যাওয়ার পরেই মারিয়া আর এখানে লিও যে ছেলেটা আছে তারা দুজন একজনকে পুরো সেভাবে চুষতে শুরু করে। তারপর তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ঘাপাঘাপ শেষ হওয়ার পর তারপরের দিন সকালবেলায় মারিয়া জিমের মধ্যে যাবে, কিন্তু লিও এখনও ঘুম থেকে ওঠেনি। তখন লিওকে বলেছে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু লিও বলছিল যে আজকে জিমে না গিয়ে তার সাথে আজকে আবার একটু করে খেলে নিতে। কিন্তু মারিয়া এসব কথা না শুনে সে আবার জিমের মধ্যে চলে যায়। তারপর জিমের মধ্যে গিয়ে তার একজন ছেলে বন্ধুর সাথে সে অনেক ধরনের কথা বলতে শুরু করে। তারপরে আমরা দেখি যে লিও হ্যাপিকে কল করে তার বাড়ির মধ্যে ডাক দিয়েছে যেখানে মারিয়া থাকতো। সে বাড়ির মধ্যে আসার পর তারা দুজন কাছাকাছি আসতে শুরু করে। তারপর তারা একজনকে ঘাপাঘাপ করতে শুরু করে। তারপর যখন লিওর কলাটা হ্যাপির ভিতরে ঢুকিয়ে দেয় তারা এখানে অনেকক্ষণ ধরে মজা করতে শুরু করে। আর এসবের ভিডিও সে লিও বানিয়ে রেখেছে। তারপরে আমরা দেখি যে হ্যাপি বাথরুমের মধ্যে ফ্রেশ হতে গিয়েছে। তখন আমরা দেখি যে লিও একটা গোপন একটা রুমের ভিতরে যায়। রুমের ভিতরে গিয়ে দেখি যে সিসি ক্যামেরার যেন লাগিয়েছিল ভিডিও করে নিয়েছিল যে তার সাথে গুলুগুলু করেছে। সে ভিডিওটা একটা মাইক্রো কার্ডের মধ্যে রেখে সে এখান থেকে বেরিয়ে চলে আসে। এখানে আমরা এটাও বুঝতে পেরেছি যে তারা দুজন মিলে, লিও আর তার সাথে যে মীরা বলে মেয়েটা আছে, তারা দুজন মিলে অন্য মেয়েদেরকে ধরে এনে ফাঁস করে তাদের সাথে গুলুগুলু করে এরকম ভিডিও তারা ভাইরাল করে দেয়। তাদের কাজই হচ্ছে এইটা। তারপরে এখান থেকে হ্যাপি যাওয়ার পর মারিয়া যখন ঘরের মধ্যে এসে দেখে লিওর শরীরের অবস্থা ভালো নয়, কারণ ও ভেবেছে যে আজকে রাতে এখানে লিও আর মারিয়া তারা দুজন ঘাপাঘাপ করবে। তারপরে সে বুঝতে পেরেছে যে এখানে হ্যাপির সাথে ও ঘাপাঘাপ করেছে। তারপরে সে আবার সিক্রেট রুমটার মধ্যে যায়। রুমের মধ্যে গিয়ে দেখে যে কিভাবে সে হ্যাপির সাথে ঘাপাঘাপ করেছিল। আর এখানে হ্যাপি আর লিও তারা দুজন যেভাবে ঘাপাঘাপ করেছিল এসব মারিয়া দেখে সে একটু জলেস ফিল করছিল। তারপরের দিন সকালবেলা আমরা দেখি যে হ্যাপি আর এখানে তাদের বাড়ির মধ্যে চলে এসেছে, মারিয়া আর লিওর বাড়ির মধ্যে। তারপরে এখানে মারিয়া লিওর কোলে এসে বসে এখানে তাকে দেখছিল যে হ্যাপি কি কোনো রকমের জালেস ফিল করছে কিনা। তারপরে এখানে লিও তাদের দুজনকে দেখায় যে এখানে হ্যাপির কি সুন্দর ফটোগুলি এসেছে, পুরো একদম হট। তারপরে আমরা দেখি যে মারিয়া কি একজন জাপানিজের কাছে যে এখানে হ্যাপির ফটোগুলি আছে সেগুলি নিয়ে বিক্রি করে দিয়েছে।
তারপরে সেই জাপানি লোকটা মারিয়াকে কিছু টাকা দিয়েছিল, সেই টাকা তাদের কাছেও রেখেছে আর হ্যাপির জন্য কিছু জামা কাপড় কিনে দিয়েছে। তারপরে তারা দুজন যখন শপিং শেষ করে বাড়িতে যাবে তখন মারিয়া হ্যাপিকে বলতে শুরু করে যে আজকে লিওর বার্থডে, তাই বার্থডেতে তারা আজকে অনেক স্পেশালভাবে একটা কাজ করবে। আর এখানে আমরা এটাও দেখতে পারি যে কিছু পুলিশেরা এখানে মারিয়ার হ্যাপির পিছনে লেগে গেছে, যে তারা কি 2 নম্বরে কোনো কিছু কাজ করছে মনে হয়। তারপরে আমরা দেখি যে লিও তার বাড়ির মধ্যে আবার একটা ক্যামেরা সেট করে দেয়, যে এখানে আমরা এটা আবার বুঝতে পেরেছি দুজনের সাথে লিও আবার ঘাপাঘাপ করবে। তারপরে তারা 3 জন একসাথে বসে ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্ক করতে করতে তারা 2 জন এখানে মারিয়া আর হ্যাপি কাছাকাছি এসে পড়ে। তারপর তারা 2 জন এখানে কিস করতে শুরু করে। তখনই লিও বুঝতে পেরেছে যে তাদের 2 জন এখন তার যেন কলাটা আছে, কলাটা দিয়ে তাদেরকে সাফারি করাতে হবে। তারপরে এখানে তারা 3 জন মিলে এখানে পুরো রাত ধরে ধুমধমাধম এখানে গুলো করতে থাকে। তারপরের দিন সকালবেলায় জিম্মি যে ছেলেটা ছিল, সেই ছেলেটা আবার হ্যাপিকে টুকিয়ে বের করেছে। তখন হ্যাপিকে বলছে যে আজকে আবার তার বাড়িতে গিয়ে তাকে মাসাজ করে দেওয়ার জন্য, কিন্তু হ্যাপি তাকে বারণ করে যে তার বাড়িতে গিয়ে মাসাজ করতে পারবে না। আর হ্যাপি এখানে শুধু পড়াশোনার মধ্যেই ধ্যান দিচ্ছিল, কারণ মারিয়ার থেকে সে কিছু টাকা পেয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখি যে সেই জায়গার মধ্যে পুলিশ এসে পড়ে। তখন এখানে জিম্মিকে জিজ্ঞাসা করতে শুরু করে যে হ্যাপি কী কাজ করে বা কিছু। তখনই আমরা জানতে পারি যে লিও আর মারিয়ার পিছনেই সে পুলিশগুলি লেগেছে, যে তারা এখানে কিছু ব্ল্যাকে কাজ কারবার করছে। তারপরে এই দিন রাত্রেবেলা যখন হ্যাপি আবার মারিয়া আর লিওর বাড়ির মধ্যে যায়, গিয়ে দেখে যে সেই বাড়ির মধ্যে কেউ নেই, পুলিশ বসে আছে। তখন সেই পুলিশ অফিসারটা এখানে হ্যাপিকে তার যে ভিডিওটা বানিয়ে রেখেছিল সেই ভিডিওটা, হ্যাপির ভিডিওটা তাকে দেখায়। তখন হ্যাপি এইসব দেখে তো তার নিচে থেকে মাটি সরে গেছে। আর সেই পুলিশ অফিসারটা এটাও বলেছিল যে এই জাপানিজ লোকটার কাছে কেউ আর মারিয়া মিলে এই যে তোমার ভিডিও আর তোমার ফটোগুলি ওনার কাছে বিক্রি করতো। তারপরে আবার পুলিশ অফিসারটা একলা করে হ্যাপিকে ডাক দেয়। তারপর হ্যাপিকে কিছু ভিডিও আর কিছু ফটো ওকে দেখাতে শুরু করে, কিন্তু হ্যাপি এখানে বুঝতে পেরেছিল যে এই অফিসারটা তার কাছ থেকে কী চায়। তারপরে আমরা দেখি যে ওই দিন রাত্রেবেলায় যে অফিসারটা, পুলিশ অফিসারটা আছে আর হ্যাপি, তারা 2 জন মিলে রাত্রি ধরে পুরো হাতে ঘাপাঘাপ করতে থাকে। আর হ্যাপি এটা আগেই জানতো যে এই অফিসারটা তার সঙ্গে এখানে ঘাপাঘাপ করবে, তাই জন্য হ্যাপি আগে থেকেই মোবাইলটা বের করে ক্যামেরার আগে রেখেছিল। তারপরে তাদের 2 জনের মধ্যে যখন ঘাপাঘাপ শেষ হয়ে গিয়েছিল তখন পুলিশওয়ালাটা ওখানে ঘুমিয়ে পড়েছিল। তারপরে এই অর্ধেক রাত্রে হ্যাপি এখান থেকে পালিয়ে চলে আসে। আর আসার সময় ভিডিওটা পুলিশ অফিসারের মোবাইলের মধ্যে আপলোড করে দিয়েছিল, যে ভিডিওটি ও রেকর্ড করেছিল। তারপরে হ্যাপি আবার সেই পুলিশ কি অবধি দিয়েছিল, যদি তাকে আর কোনো রকমভাবে ওকে প্রবলেম করে তাহলে এই ভিডিও তাদের যেন অফিসারের গ্রুপ আছে সেই অফিসারের গ্রুপের মধ্যে ও সেন্ড করে দেবে। তারপরে আমরা মারিয়া আর লিওকে দেখি যে তারা গাড়ি দিয়ে অনেক দূরের থেকেই দেখছিল যে তাদের বাড়ির মধ্যে পুলিশ এসে পড়েছে। তারপর তারা পিছনে দরজা দিয়ে ঢুকে লিও কিছু জিনিসপত্র নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে এসে পড়েছে। তারপরে অনেক মাস পরে আবার আমরা মারিয়াকে দেখি যে ও আবার আরেকজন মেয়েকে ফাঁসানোর চেষ্টা শুরু করেছে। আর এখানে আমরা আবার হ্যাপিকে দেখি যে হ্যাপি ওদের উপরে নজর রেখেছিল। তারপরে আমরা এটাও দেখি যে লিও আর মারিয়া তারা দুজন একসাথে থাকে না। এখানে লিও একলা ঘরের মধ্যে আরেক অন্য জায়গার মধ্যে থাকে। তখন সেই জায়গার মধ্যে হ্যাপি এসে তার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে শুরু করে, যেরকম হ্যাপির সঙ্গে কোনো কিছু হয়েছে না। তারপরে আমরা দেখি হ্যাপি পুলিশ অফিসারটার কাছে এসে সব কিছু বুঝিয়ে বলে যে এখানে মারিয়া তারা 2 জন মিলে এখানে কি করবে। পরে এই জায়গার মধ্যে হ্যাপি আর এই পুলিশ অফিসারটা তারা 2 জন একজনকে হাত মিলিয়েছিল, যদি এখানে মারিয়া আর লিওকে তারা ধরতে পারে পুলিশ অফিসারটা, তাহলে এই কেস থেকে হ্যাপির নামটা সরিয়ে দেবে। তার বদলে হ্যাপি যে ভিডিওটা করেছিল সেই অফিসারের সাথে সে ওই ভিডিওটাও ডিলিট করে দেবে। তারপরে আমরা দেখি যে এখানে হ্যাপি তার যে রুমমেট আছে রুমমেটের সাথে একটা প্ল্যান করে, যে তাকে একটা কলম দেয়, কলমের মধ্যে সিসি ক্যামেরা আছে আর অডিও রেকর্ড করতে পারবে ডাইরেক্ট। তার মতন করেই সে আবার মারিয়ার সাথে দেখা করতে চলে যায় হ্যাপির বান্ধবীটা। পরে আমরা দেখি যে এখানে হ্যাপির যে বান্ধবীটা আছে, বান্ধবীটা তাদের সঙ্গে যে ঘাপাঘাপ করছে বা তাদের সঙ্গে কি হচ্ছে সবগুলি রেকর্ড করে হ্যাপি আর এজেন্ট পুলিশ অফিসারটা আছে তাদেরকে পাঠাচ্ছিল। তারপরে হ্যাপি আবার এখানে একটা প্ল্যান চালায় যে সে আবার লিওর কাছে চলে যায়, লিওকে গিয়ে দেখায় যে এরকম ভিডিও ওর কাছে এসে পড়েছে, যে পুলিশের কাছেও এরকম ভিডিও আছে, যদি তারা 2 জন এখানে বাঁচতে চায় তাহলে হ্যাপি যেভাবে বলে লিও আর মারিয়া সেভাবে চলার জন্য, কিন্তু তার হ্যাপির কথা শুনে তারা 2 জন চলবে। তারপরে ওই দিন রাত্রেবেলায় লিও আর মারিয়া তারা 2 জন এই এলাকাতে যাওয়ার জন্য প্ল্যান করে। তখন সেই রাত্রিবেলায় সে গাড়ির মধ্যেই আমরা হ্যাপিকে দেখতে পাই, যে হ্যাপির কাছেও একটা বন্দুক আছে, সে পুলিশওয়ালাটা থেকে সে বন্দুকটা নিয়ে রেখেছিল। তখন সেই জায়গার মধ্যে হ্যাপি লিওর মাথার মধ্যে বন্দুকটা রেখে বলছে যে হ্যাপি এখন যে জায়গার কথা বলবে সেই জায়গাতে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। তারপর একটা জঙ্গলের মধ্যে সে গাড়িটাকে নিয়ে যায়, আর সেই জায়গার মধ্যে একজন পুলিশওয়ালাও আসবে। এখানে যে আমরা বড় অফিসারটাকে দেখেছি, বেলাটা যখন আসবে তখন দেখবে যে তারা 2 জন একসাথে আছে, কারণ এখানে হ্যাপি তাদের 2 জনের হাতকড়ি লাগিয়ে সে গাড়ির মধ্যে রেখে চলে গিয়েছিল। অন্য এক জায়গায় গিয়ে সে লুকিয়ে পড়ে হ্যাপি।
তারপরে সেই জায়গার মধ্যে কিছুক্ষণ পরেই সেই পুলিশ অফিসারটা আসে, যে এখান থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তারপরে যখন তাদের সঙ্গে আবার নিয়ে যাবে সেই পুলিশ অফিসারটা, তখন লিও এসে সে অফিসারটাকে উপর হামলা করতে শুরু করে। তারপর তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে মারপিট চলতে শুরু হয়। তারপর এসব দেখে মারিয়া আবার তাদের দুজনকে গুলি করে ফেলে, লিও আর পুলিশ অফিসারটাকে। তারপর আবার মারিয়া তাদের দুজনের উপর গুলি চালিয়ে সেই বন্দুকটা পুলিশ অফিসারটার হাতের মধ্যে রেখে চলে যাচ্ছিল। তখন সেই পুলিশ অফিসারটা মারা যায়নি, তখন সেই পুলিশ অফিসারটা আবার মারিয়াকে গুলি করে সেখানেই মেরে ফেলে। তারপরে এখানে তারা তিনজন মরার পর সেখানে হ্যাপি আসে, এসেই তিনজনের বডিটাকে এরকমভাবে সেট আপ করে যে কেউ এসে দেখলে মনে করবে যে তারা তিনজন একজনকে একজন গুলি করে মেরে ফেলেছে। তারপরে হ্যাপি এখান থেকে চলে আসে। আসার সময় রাস্তার মধ্যে কিছু গরিবদেরকে তার জন্য কাপড় চোপড় ছিল সবগুলি দান করে দেয়। আর এখানে থেকেই সে এসে রাস্তার মধ্যে তার যে ট্রলিটা ছিল সেই ট্রলিটাও পুকুরের মধ্যে ভাসিয়ে দেয়। তারপর এখানে একজন জেন্টলম্যান আসে, এসে ভেবেছে যে এখানে হ্যাপি সুসাইড করতে যাবে। তখন হ্যাপি তাদেরকে সব কিছু বুঝিয়ে বলল সেই লোকটাকে। তখন সেই লোকটা আবার তাকে নিয়ে চলে যায় যে মাসাজ করার জন্য, মানে আপনারা বুঝতে পেরেছেন যে ঘাপাঘাপ করার জন্য। তারপরে এখানে পুরো ছবি শেষ হয়ে যায়। আর আপনারা যদি এরকম ছবি আরও শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।